হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যখন জাওমিকে সিজেন বলে তাহলে কি তুমি এখান থেকে ফিরে যাবে। সে বলে এই ব্যাপারে তো আমিও জানি না। যা শুনে সিজেন স্যাড হয়ে যায় অ্যান্ড তাকে বলে যে ওকে, আমি তোমার জন্য টর্চ করছি। তুমি কি গডের ইচ্ছা জানতে চাও? যদি আমার হাতে ইভেল নাম্বার ফায়ার ফ্লাইজ থাকে তাহলে তুমি এখানেই থেকে যেও, অ্যান্ড যদি অড হয় তাহলে চলে যেও। আর যখন সে হাত খোলে তার হাতে ইভেল নাম্বার ফায়ার ফ্লাইজ ছিল, যা দেখি সে জাওমিকে বলে দেখেছো, গডও চায় যে তুমি এখানে থেকে যাও। যখন কি জাওমি তো তাকে ভালোবাসার নজরে দেখেই যাচ্ছিল অ্যান্ড ভাবছিল গড কি চায় তা তো আমি জানি না, বাট আই এম শিওর তুমি চাও আমি এখানেই থেকে যাই। এরপর তারা দুজনে বাসায় ফেরে আর বাসায় ঢোকার আগেই সেখানে জিফ্যাং এসে জাওমির হাত ধরে নেয় অ্যান্ড বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। তাই তাদেরকে একা ছেড়ে সিজেন বাসের ভেতরে চলে যায়। এখানে জাওমি তাকে থাপ্পড় মেরে বলে যে আমার জানা ছিল না তুমি এত খারাপ মানুষ। জিফ্যাং বলে আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে ফিরে যেতে পারবো না। জাওমি বলে বাট কেন কেন তুমি আমার সাথে যেতে পারো না যখন কি আমি তোমার সিস্টার হই। আর যখন সিস্টার ওয়ার্ডটি সিজেন শুনে সে ভাবে জাওমি তার সিস্টার হয়। যখন কি আমি তো ভেবেছিলাম যে তারা একে অপরকে লাইক করে, তখনই সে জাওমির কাছে চলে আসে অ্যান্ড জিফ্যাং বলে তুমি তার সাথে একই বাসায় কি করছো। জাওমি বলে আমি তোমার খোঁজে যদি না এখানে আসতাম তাহলে তার সাথে আমার কখনো বিয়েই হতো না। বিয়ের কথা শুনে তো জিফ্যাং অবাক হয়ে যায় অ্যান্ড বলে কি ওই চাইনিজ মেয়েটি তুমি যে এখানে এসে ভুলে বিয়ে করে ফেলেছে। সিজেন এগিয়ে এসে বলে আমার ওয়াইফের থেকে দূরে থাকো অ্যান্ড তার সাথে রেসপেক্টফুলি কথা বলো। জিফ্যাং তাকে বলে তোমাকে মাঝে আসার পারমিশন কে দিয়েছে অ্যান্ড তাকে একটি পাঞ্চ মারতেই যাচ্ছিল, বাট তা সিজেন আটকে নেয় অ্যান্ড বলে এখন আমি তোমার ব্রাদার ইন ল হয়ে গিয়েছি, তাই তোমার মনে হয় না যে আমার সাথে রেসপেক্টফুলি কথা বলা দরকার তোমার। তারপর সে জাওমিকে নিয়ে বাসার ভেতরে চলে যায়। নেক্সট সিনে আমরা জাওমিকে দেখি সে সিজেনকে বলছিল আমার মনে হয়েছিল যে জিফ্যাং এখানে বিপদে আছে, তার জন্য আমি মিস্টার সুশাংকেও ধোকা দিলাম। সিজেন তাকে জিজ্ঞাসা করে আসলে এই সব কিছু শুরু হলো কি করে। জাওমি বলে অ্যাকচুয়ালি মিস্টার সুশাংয়ের সেকেন্ড ওয়াইফ আমাকে হায়ার করেছিল তাদের মেয়ে সাজার জন্য, কারণ আমি তাদের হারিয়ে যাওয়ার মেয়ের মতো দেখতে। আর ওনারা আমাকে বলেছিলেন যদি আমি ওনাদের সাথে থাকি তাহলে ওনারা জিফ্যাংকে খোঁজার জন্য আমার হেল্প করবে। আর এভাবে আমিও লোভে পড়ে গিয়েছিলাম। তখনই সেখানে লাইট চলে যায়, তাই সিজেন ক্যান্ডেল জ্বালিয়ে তার হাতে মলম লাগাচ্ছিল, যা জাওমিরও অনেক বেশি ভালো লাগছিল। নেক্সট সিন আমাদেরকে মর্নিং এ দেখানো হয় যেখানে তারা ব্রেকফাস্ট করছিল অ্যান্ড এখানে জাওমি বাচ্চাদের মতো বাহানা করছিল আর যা জিফ্যাং খুশি খুশি মেনে উঠেছিল। আর যা দেখে সেখানে বসে থাকা যে অবাক হয়। আর যখন জাওমি বলে যে আমি আমার হেয়ার ওয়াশ করতে চাই বাট কি করে করব, আমার হাতে তো ব্যান্ডেজ লাগানো হয়ে আছে। আর এটাতেও সিজেন বলে কোনো ব্যাপার নয়, আমি তোমার হেল্প করে দেবো। নেক্সট সিনে আমরা তাদেরকে একসাথে দেখি যেখানে তারা একে অপরের অনেক বেশি ক্লোজ ছিল। এখানে জাওমি তাকে কোয়েশ্চেন করে যে আমি বেশি সুন্দর নাকি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড। সিজেন বলে যে জায়া তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড নয়। জাওমি জিজ্ঞাসা করে তোমার এমনটা কেন মনে হলো, তুমি দেখলে না তারা একে অপরের কত ক্লোজ ছিল। সিজেন বলে ক্লোজ তো এখনো আমরা অনেক বেশি আছি, তার মানে কি এটা হলো যে আমরা একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। যা শুনে তো জাওমি অনেক বেশি এম্বারাস হয়ে গিয়েছিল অ্যান্ড সে এখানে কিছুই বলে না। আর আমরা বাসার বাইরে দেখি যেখানে জায়া পৌঁছে গিয়েছিল তাকে হঠাৎই যে দেখে উঁচু গলায় তার নাম নেয়, যাতে সিজেনও জানতে পেরে যায় যে জায়া এসেছে। যে তাকে বাসার ভেতরে যাওয়া থেকে আটকায় অ্যান্ড বলে তুমি এই সময় ভেতরে যেতে পারবে না, কারণ এটা তার সাথে দেখা করার মতো সঠিক টাইম নয়। বাট তাও জায়া বাসার ভেতরে চলে আসে। এদিকে জাওমি এখনো সিজেনকে জিজ্ঞাসা করে যাচ্ছিল যে সে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড নয়, এটা তুমি কি করে জানো। আর এটার আনসার জায়া দেয় কারণ আমি তাকে লাইক করি, তুমি যদি আমাদের মাঝে না আসতে তাহলে এখন আমাদের বিয়ে হতো নাকি তোমার। যা শুনে জাওমি অনেক বেশি অবাক হয়। জায়া বলে যে আমি একা এই মেয়েটির সাথে কিছু কথা বলতে চাই, তাই যে সিজেনকে বাসার ভেতরে নিয়ে যায়। জায়া জাওমিকে বলে তুমি কখনোই সিজেনকে এতটা ভালোবাসতে পারবে না যতটা আমি বাসি। সে অনেক বেশি নার্ভাস ছিল আর বলে যে দেখো আমি তোমার শত্রু হতে চাই, আমি এটা বলছি না যে সে অ্যাট্রাকটিভ নয়, বাট আমি শুধুমাত্র তাকে স্বার্থের জন্য ইউজ করেছি, কারণ এছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। আর সাথে সাথে এসে অনেক কথাই বলে। জায়া বলে যে আমি তোমার এই ফিলোসফি বুঝতে পারছি না, বাট তোমার জন্য এটাই ভালো হবে তুমি তার থেকে দূরে থাকো। অ্যান্ড তাকে সে ওয়ার্ন করে আর বলে ঠিক আছে এখন এখান থেকে যাও। আর তার দুজনের সমস্ত কথা সিজেনও শুনে নেয়। তার বাসার ভেতরে যাওয়ার পর জায়া সিজেনকে নিজের কাছে রাখে অ্যান্ড বলে তুমি শুনলে তো এই মেয়েটি কি বললো যে সে তোমাকে ভালোবাসে না, শুধুমাত্র তোমায় ইউজ করছে। তুমি তো এরকম মানুষদের কখনোই পছন্দ করতে না যে নিজের স্বার্থের জন্য অন্য কাউকে ইউজ করে। সিজেন বলে আমি জানি অ্যান্ড আমার নজরেও সে ঠিক ওই রকমেরই মেয়ে যাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। আর তার এই সমস্ত কথা
জাউমিও শুনে নেয় অ্যান্ড তার অনেক বেশি খারাপ লাগে। নেক্সট সিনে আমরা তাদেরকে দেখি যে কার ওয়াশ করছিল, তখনই জি তার কাছে এসে বলে আমি কখনোই ভাবিনি যে জাউমি এমন মেয়ে হবে, আমরা তো তার অনেক ভালো করে খেয়াল রেখেছি বাট সে আমাদেরকে ইউজ করছিল। তার এভাবে জাউমির এগেনস্টে কথা বলা সিচানের একদমই ভালো লাগে না, তাই সে তাকে পানি দিয়ে ভিজিয়ে দেয় অ্যান্ড জিজ্ঞাসা করে এই জিনিসপত্রগুলি কার। জি বলে যে জাউমির, এটা তার জন্য জিফ্যাং পাঠিয়েছে, আমি তাকে গিয়ে দিয়ে আসছি। এরপর আমরা জাউমিকে দেখি যে তার জিনিসপত্র সমস্ত দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। সিচেন তার কাছে এসে জিজ্ঞাসা করে এটা তুমি কি করছো। জাউমি বলে আমি এখান থেকে ফিরে যেতে চাই, তাই আমি পাসপোর্ট খুঁজছি বাট যা আমি কোথাও পাচ্ছি না, কারণ তুমিও তো আমার মতো মেয়েকে ঘৃণাই করো তাই না। যা শুনে সিচেন বলে তুমি আমার যার কথা কি শুনে নিয়েছিলে। জাউমি বলে হ্যাঁ, এর সাথে সাথে সে একটি কার্ড দেখিয়ে বলে যে এই নাও, এটাতে আনলিমিটেড ব্যালেন্স আছে যা আমাকে সিসেট দিয়েছিল। সিচেন বলে এটা নিয়ে আমি কি করব। জাউমি বলে যদি তুমি টাকা চাও না তাহলে আমার থেকে কি চাও। সিজন অনেক রেগে তাকে দেখছিল অ্যান্ড ভাবছিল সে কি এখনো বুঝতে পারেনি যে আমার কি চাই, অ্যান্ড তাকে বলে এবার তো সত্যি আমি তোমাকে ঘৃণা করতে শুরু করেছি। তারপর আমরা নেক্সট মর্নিং এর সিন দেখি যেখানে জাউমিকে দেখি যে জিকে দিয়ে তার সেবা করা ছিল জুয়েলারি দিয়ে, তখন সেখানে সিজেন আসে অ্যান্ড জিকে তার জন্য পানি নিয়ে আসতে বলে, যখন কি জাউমি তাকে আটকে দেয় জুয়েলারি দিয়ে অ্যান্ড বলে আমার গ্লাসে ওয়াইন ঢালো। অ্যান্ড যে সিজনকে বলে ভাইজান তুমি খারাপ ভেবো না, ভাবি আমাকে তোমার থেকে বেশি দিচ্ছে। যা শুনে তো সিজন অনেক রেগে তাকে বলে তুমি কি ভুলে গিয়েছো এখানের বসকে। আর যা শোনা মাত্রই জাউমি তার কাছে থাকা ব্ল্যাক কার্ড দেখিয়ে জেকে জিজ্ঞাসা করে আমি বুঝতে পারছি না যে তার বসকে। আর জি তো ফরেন তাকে জানিয়ে দেয় যে তার আঙ্কেল জেনারেল গোয়ান আর কে। আর যা শোনা মাত্রই জাউমি এক্সাইটমেন্ট দেখিয়ে বলে যে তোমার এত হাইফাই আঙ্কেল আছে, তুমি এটা আমাকে আগে কেন বলনি, এতদিনে তো আমার পাসপোর্টও তৈরি হয়ে যেত আর আমি এখান থেকে চলেও যেতাম। যখন কি সিজন এটা বলে সেখান থেকে চলে যায় যে আমি কেন তোমাকে বলবো। নেক্সট সিনে আমরা জাউমিকে দেখি যে গ্রামবাসীর দেওয়া ব্লেসিং সিটস খুলে একটি সুতোর মধ্যে কাঁদছিল আর এটাই ভাবছিল যে প্লিজ গড কিছু একটা করুন যাতে সিচেন রাজি হয়ে যায় তার আঙ্কেলের সাথে কথা বলার জন্য আমার পাসপোর্টের ব্যাপারে। তখনই যেখানে সিচেন চলে আসে তাকে দেখে জাউমি তাকে ওই ব্রেসলেটটি দেয়। সিচেন তাকে কথা শুনিয়ে দেয় যে তুমি কত স্বার্থপর মেয়ে, যখনই তোমার কিছু স্বার্থের প্রয়োজন হয় তখনই তুমি কারোর ক্লোজ যাও। যা শুনে জাউমি রেগে যায় অ্যান্ড বলে যদি তুমি আমার সাহায্য করতে না চাও তাহলে নাই করো, বাট তুমি আমাকে স্বার্থপর বলতে পারো না। যখন কি সিচেন তার হাত থেকে ব্রেসলেট নিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা সিচেনকে দেখি সে তার আঙ্কেল গোয়ানের কাছ থেকে কিছু ডকুমেন্টস মাগিয়েছিল অ্যান্ড এখানে জায়াও চলে আসে অ্যান্ড বলে তুমি আমি যতদূর জানি তুমি খুবই জেদি এক পার্সন, বাট আর সব থেকে বেশি ঘৃণা তুমি তোমার আঙ্কেলকেই করো, বাট আজ ওই মেয়েটির জন্য তুমি তার সাথেও ডিল করা শুরু করে দিয়েছো। ওই মেয়েটি আমার মুখে গ্রাস ছিনিয়ে নিয়েছে, যদি সে তোমাকে বিয়ে না করতো তাহলে আজ আমি তোমার ওয়াইফ হতাম। আর এটা বলে সে ডকুমেন্টস নিয়ে জ্বালাতেই যাচ্ছিল, তখনই সিচেন বলে দেখো এই ডকুমেন্টসটি তার এখান থেকে ফিরে যাওয়ার জন্য দরকার, আর যদি এমনটা না হয় তাহলে সে সারা জীবনের জন্য এখানেই থেকে যাবে। যা শুনে জায়া থমকে যায় অ্যান্ড বলে হতে পারে আমি ওই মেয়েটিকে পছন্দ করি না, বাট তোমাকে একটা কথা জানিয়ে রাখি আমার ড্যাড জানতে পেরে গিয়েছে যে ওই মেয়েটি এখনো বেঁচে আছে, তাই তাকে বাঁচিয়ে রেখো, না হলে এসে যে কোনো সময় মারা পড়তে পারে। এটা বলে জায়া সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা জাউমিকে দেখি সে অনেক বেশি রেখেছিল অ্যান্ড সে ভাবছিল আমি এমন কিছু করব যাতে সে নিজেই এখান থেকে আমাকে চলে যেতে বলে অ্যান্ড সে কিছু ডাস্ট তুলে কাপড় নোংরা করে দেয়, বাট এই চক্করে তার চোখে কিছু ধুলো পড়ে যায় অ্যান্ড এন্ড টাইমে সেখানে জিফ্যাং চলে আসে। যখন কি জাউমি তাকে সিচেন ভেবে বসে অ্যান্ড বলে আমার কাছে এসো না, নয়তো আমি চাচাবো অ্যান্ড সমস্ত গ্রামবাসীকে বলবো যে তুমি তোমার ওয়াইফের উপর টর্চার করো। চোখ খুলে এসে জানতে পারে জিফ্যাং এসেছে। জিফ্যাং তাকে কিছু টাকা দিয়ে বলে যে তুমি এখানে তোমার টাইম ওয়েস্ট কেন করছো, তুমি কি ভুলে গিয়েছো কি তোমার ড্রিম মিউজিশিয়ান হওয়ার। কতদিন হয়ে গেল তুমি পিয়ানো বাজানো প্র্যাকটিস করনি, এই টাকাটি রাখো আর যে পাসটি আমি তোমাকে দিয়েছিলাম সেটার থ্রু এখান থেকে চলে যাও। এটা বলে সে তো সেখান থেকে চলে যায়, বাট নাইটেও জাউমি এই ব্যাপারে ভেবে যাচ্ছিল যে আমি কি করে বলতে পারি আমার স্বপ্নের কথা যে আমি মিউজিশিয়ান হতে চাই, তাই আমার স্বপ্ন পূরণ করার জন্য এখান থেকে আমাকে যেতেই হবে। আর সাথে সাথে যখন সে ল্যাপটপ ওপেন করে সোশ্যাল মিডিয়াতে গোল্ডেন হাল্কের অপরচুনিটি দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ তার ড্রিম ছিল যে সে এটাতে পারফরমেন্স করবে। আর তখনই সিচেনকে দেখে সে বলে যে আমি এখান থেকে ফিরে যেতে চাই,
কারণ আমি এই পারফরমেন্সটা মিস করতে চাই না। সিচেন তাকে বোঝায়, দেখো এখানে আসা যতটা সহজ এখান থেকে ফিরে যাওয়া ততটাই কঠিন, আর যদি তুমি ইললিগাল ভাবে যেতে চাও তাহলে 100% চান্স তুমি ধরা পড়বে অ্যান্ড খুব বাজেভাবে ফেসে যাবে। বাট জাউমি তো তার কোনো কথা শুনতেই রাজি ছিল না। সে বলে আমি তো এখান থেকে যাবোই, ইভেন তো সে তার ব্যাগও প্যাক করে নিয়েছিল। সিচেন বলে ঠিক আছে, যাওয়ার আগে এই এক গ্লাস জুস খেয়ে নাও, তারপর তুমি যেখানে ইচ্ছে চলে যেও, আমি তোমাকে আটকাবো না। জাউমির সন্দেহ তো হচ্ছিল যে সে এই জুসে কিছু মিশিয়ে রাখে, কিন্তু তারপরেও সে সেটা খেয়ে নেয় অ্যান্ড তাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা তাকে রাস্তায় দেখি যেখানে সে তার ফেস হাইড করে চলছিল। তখন সে রাস্তায় একটি পত্র পড়ে থাকতে দেখে, আর যার উপর যখন তার নজর যায় সেটাতে লেখা ছিল এই মেয়েটি ওয়ান্টেড অ্যান্ড তাকে জীবিত বা মৃত যে কোনো অবস্থাতে খুঁজে দিলেই পুরস্কার আছে। আর সামনে থেকে কিছু লোককেও আসতে দেখেছে, তাই সে আশপাশে কোথাও লুকানোর জায়গা খুঁজছিল, আর এরকম লুকানোর জায়গা সে খুঁজেও পেয়ে যায়। এই বিপদের সময় তার সিচেনের কথা মনে পড়ছিল, যখন সে তাকে বলেছিল যখন তুমি বিপদে থাকবে তখন আমার নাম নিও, গড ঠিক আমাকে তোমার কাছে পৌঁছে দেবে। তাই সে মনে মনে সিচেনের নাম নেয় যে তুমি কোথায়, আর সিচেনও তাকে এই প্রবলেমে দৌড়তে দেখে নিয়েছিল। তাই সে জিকে বলে তুমি মেডিসিন নিয়ে আসো, আমি এই দিকটা দেখছি। অ্যান্ড ওই লোকেরাও জাউমিকে খুঁজে নিয়েছিল আর তাকে বলছিল নিজের ফেস থেকে এই কভারটি সরাও, না হলে আমরা তোমাকে মেরে ফেলবো। আর তারা তার উপর গুলি চালাতো, তার আগে সেখানে সিচেন চলে আসে অ্যান্ড জাউমিকে তুলে বলে এই মেয়েটি আমার ওয়াইফ, তাকে নিয়ে কি তোমাদের কিছু প্রবলেম আছে? ইভেন তো ফটো দেখানোর পরও তারা তাকে চিনতে পারেনি। তাই সিচেন জাউমিকে নিয়ে সেখান থেকে বাসায় ফিরে আসে, যেখানে জাউমি বলে আচ্ছা তার মানে তুমি আমার অ্যালার্জি ট্রিগার করার জন্যই আমাকে ওই জুসটি খাইয়েছিলে, থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য। আর ওই দিন আমি জায়াকে ওই সমস্ত কিছু বলেছিলাম কারণ আমি তাকে আমার শত্রু বানাতে চাইছিলাম না, আর এমনিতেও সে তোমাকে অনেক বেশি পছন্দ করে, সেই জন্যই তো তুমি তাকে কিস করেছিলে। যা শোনা মাত্র সিচেন বলে আমি কিস কখন করলাম? এটা তোমার উইশফুল থিঙ্কিং, যা কখনোই পূরণ হবে না। ওয়েল তোমার হাত দাও, আমি মেডিসিন লাগিয়ে দিচ্ছি। সে যেমনটা তাকে করতে বলছিল জাউমিও ঠিক তেমনটাই করে যাচ্ছিল। শেষমেশ তাকে বলে যে অ্যাকচুয়ালি আমি তো তোমার ডগ ট্রেনিং করছিলাম। যা শুনে জাউমি অনেক বেশি রেগে যায়। নেক্সট সিনে আমরা জাউমিকে দেখি যে বারবার সিচেনের কথা ভেবে স্মাইল করছিল, তখনই হঠাৎই তার পা স্লিপ হয়ে যায় অ্যান্ড সে নিচে পড়ে যায়। তার আওয়াজ শুনে সেখানে সিচেনও চলে আসে অ্যান্ড বলে জাউমি তুমি ঠিক আছো? যখন কি জাউমি ভাবছিল ও গড আমি তো ড্রেসও পরে নেই, মনে হচ্ছে এবার অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করতে হবে আমায়। তাকে এই অবস্থায় দেখে সিচেন তাকে বেডশিটে কভার করে অ্যান্ড সেকে বলে যে তার পোশাক নিয়ে হসপিটালে আসো। যখন কি জি ভাবছিল যবে থেকে তার বিয়ে হয়েছে তবে থেকে তার লাইফে কিছু না কিছু ইন্টারেস্টিং হয়েই চলেছে। নেক্সট সিনে আমরা তাদেরকে হসপিটাল থেকে বাসায় ফিরতে দেখি, যেখানে জাউমি তাকে বলছিল তোমাকে আমার রুমে আসতে কে বলেছে? আমি ড্রেসও পরেছিলাম না, তুমি কিছু দেখোনি তো? তার কথার অ্যান্সারে সিচেন বলে যে এমনটা তো নয় যে এর আগে কখনো আমি ওইসব কিছু দেখিনি। যা শুনে জাউমি অনেক রেগে বলে তার মানে তুমি কি বলতে চাইছো এর আগেও তুমি ওইরকম অবস্থায় আমাকে দেখেছো? কত অসভ্য ছিলে তুমি। বাসায় ফেরার পরও সে সিজনের সাথে এই ব্যাপারেই ঝগড়া করছিল যে আমি তোমার মতো নই অ্যান্ড তুমিও আমার মতো নয়, সেই জন্য আমার দুজনের জন্য এটাই ভালো হবে যে আমরা একে অপরের থেকে দূরে থাকি। আর এমনিতেও আমি ভালো করে দেখেছিলাম তোমাকে চায়াকে কিস করতে। এটা শোনা মাত্রই সিজেন জাউমির অনেক বেশি ক্লোজ চলে আসে। জাউমি বলে এটা তুমি কি করছো? সিজেন বলে আমাকে ক্লোজ থেকে দেখতে যাও, হতেও তো পারে আমি তোমার মধ্যেও কিছু ইন্টারেস্টিং দেখতে পাবো। আর এখানে জাউমিও তাকে নিজে থেকে করে না অ্যান্ড নিজের চোখ বন্ধ করে নেয় আর এটা ভাবে যে সে হয়তো তাকে কিস করবে। বাট তখনই সিজন বলে আমি শুধুমাত্র তার এতটাই ক্লোজ গিয়েছিলাম নাকি তাকে কিস করেছি। এটা বলে সে তো সেখান থেকে চলে যায়। বাট জাউমির এখনো অনেক বেশি রাগ হচ্ছিল। নেক্সট সিনে আমরা তাকে নিজের রুমে দেখি, যেখানে তার অনেক বেশি গরম লাগছিল, তাই সে নিজের জন্য ফ্যান অন করে, বাট তাও বেশিক্ষণ চলে না অ্যান্ড অফ হয়ে যায়। তাই সে অনেক রেগে রুমের বাইরে যাচ্ছিল, তখনই সেখানে সিজন চলে আসে অ্যান্ড বলে তোমার রুমের ফ্যান খারাপ হয়ে গিয়েছে। জাউমি অনেক রেগে বলে খারাপ তো হওয়ারই কথা, কারণ তুমি তোমার বাসায় সমস্ত লো কোয়ালিটির জিনিস রেখে দিয়েছো। সিজন এই ব্যাপারে তার সাথে কোনো রকম ঝগড়া করে না অ্যান্ড তাকে বলে যদি তুমি চাও তাহলে আমার রুমে তুমি ঘুমোতে পারো, কারণ তোমার থেকে আমার রুম অনেক বেশি ঠান্ডা। বাট এটাতেও জাউমি তাকে মানা করে দেয় অ্যান্ড বলে এটার থেকে ভালো আমি কিছুক্ষণ ওয়াক করতে চলে যাব। সিজন তাকে এ ব্যাপারে কিছুই বলে না অ্যান্ড বলে ঠিক আছে তোমার ইচ্ছে। এরপর জাউমির নজর যায় ফ্রিজের উপরে অ্যান্ড সে দেখে ফ্রিজ থেকে খুব ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। তাই সে ফ্রিজ খুলেই তার সামনে চেয়ারে শুয়ে পড়ে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে তার ঘুমও চলে আসে। আর তার এমন কর্মকাণ্ড যখন সিজন দেখে তার তো তার উপর হাসি পাচ্ছিল অ্যান্ড সে তাকে তুলে নিজের রুমে নিয়ে যায়। নেক্সট মর্নিং আমরা জায়া আর জিফাংকে একসাথে দেখি। জায়া অনেক রেগেছিল অ্যান্ড সে বলছিল সিজন মিস্টার সুসাংয়ের মেয়েকে বিয়ে করে নিল, এটা আমি মানতে পারছি না। জিফাং বলে যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে তোমার, কারণ জাউমি মিস্টার সুসেটের মেয়ে নয়। যখন জায়া তাকে জিজ্ঞাসা করে এটা তুমি কি করে জানো, সে বলে কারণ সে আমার সিস্টার হয়, আমরা
ফার্স্টার হাউসে একই সাথে বড় হয়েছি, যা শুনে যায় অবাক হয়ে যায় অ্যান্ড বলে আচ্ছা তার মানে তোমরা সিস্টার অ্যান্ড ব্রাদারের কোনো ব্লাড রিলেশন ছাড়াই। জিপ্যাং বলে হয়তো তার থেকেও বেশি, কারণ সে শুধুমাত্র আমাকে খোঁজার জন্য এখানে এসেছিল। অন্যদিকে আমরা জাওমিকে দেখি যখন তার চোখ খুলে সে ভাবে যে আমি সিচানের রুমে কি করে এলাম, আর যখন সে সেখান দিয়ে চলে যাচ্ছিল হঠাৎই সে সিচানের ওপরে পড়ে যায় যে বেডের নিচেই শুয়েছিল। ঘুমানো অবস্থাতেও জাওমিকে সে অনেক বেশি অ্যাট্রাক্ট করছিল, তাই সে বলে সত্যি বলতে তুমি আমার টাইপেরই। বাট সেম টাইমে সিচান তার চোখ খুলে অ্যান্ড জাওমিকে অনেক বেশি ক্লোজ করে বলে বাট কি? জাওমি বলে কারণ তোমার পার্সোনালিটি অনেক বেশি টেরিবল। তখন সেখানে জি চেঁচাতে আসে যায় যে প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, কারণ তার পেছনে জায়া পড়েছিল। অ্যান্ড এখানে জায়াকে দেখে সে বলে তুমি আমাকে ওই সমস্ত জুয়েলারি দিয়েছিলে মিথ্যে বলে যে ওটা রিয়েল। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি ওই সমস্ত জুয়েলারি জি জায়াকে বিক্রি করে টাকাও নিয়ে নিয়েছিল। বাট যখন জায়া জানতে পারে যে ওই সমস্ত জুয়েলারি নকল আর এগুলো জাওমি তাকে দিয়েছিল, প্রেজেন্ট টাইমে সে সমস্ত জুয়েলারি তার সামনে এনে রাখে অ্যান্ড বলে তুমি তো আমাকে বলেছিলে যে এই সমস্ত জুয়েলারি আসল। কিন্তু জাওমি বলে হ্যাঁ বলেছিলাম, বাট আমি কি করে জানবো তুমি এই সমস্ত জুয়েলারি সেল করতে চলে যাবে? বাট ডোন্ট বেরি, যখন আমি এখান থেকে ফিরে যাব এই সমস্ত কিছুর জন্য আমি তোমাকে কম্পেনসেট করে দেব। যখন কি জায়া তাকে বলে তুমি জানো মাংবায় যদি কেউ নকল জিনিস সেল করে তাহলে তার হাতও কেটে দেওয়া হয়। সিজন বলে তাকে ভয় দেখানো বন্ধ করো, তোমার যত টাকা এটার পেছনে খরচা হয়েছে তার জন্য আমি কম্পেনসেট করে দেবো। জায়া বলে তোমারও তার থেকে সাবধান থাকা দরকার, যে মেয়ে নকল জিনিসকে আসল বলে বিক্রি করতে পারে জানি না সেই মেয়ে নিজের সম্বন্ধে কত মিথ্যে বলে রেখেছে। যা শুনে জাওমিরও মাথা গরম হয়ে যায় অ্যান্ড তার দুজনের মধ্যে এখানে ঝগড়া বাঁধে। সিজন লক্ষ্য করে তারা ঝগড়া থামানোর নামই নিচ্ছে না, তাই জাওমিকে নিজের ক্লোজ করে বলে আমার সাথে চলো অ্যান্ড জেকে জায়াকে বাসায় দিয়ে আসতে বলে। আর যখন তারা যাচ্ছিল এখানে জাওমি জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি, সে বলে আমার আঙ্কেল জেনারেল গোয়ানের বাসায়। জাওমি বলে তাহলে তো ওনার জন্য আমাদের শপিং করা দরকার। তারপর আমরা দেখি যারা শপিং করে ফিরে আসছিল অ্যান্ড এখানে জাওমি বলছিল এটা তোমার আঙ্কেল জেনারেল গোয়ানের জন্য আর এটা জায়ার জন্য, কারণ আমি চাই না সে আমার উপর রেখে থাকুক। কথা বলতে বলতে জাওমি তাকে গেম খেলতে বলে নিজের চোখ বন্ধ করো আর 5 পর্যন্ত গোনো, আর চোখ খোলার পর সবের প্রথম যেটা তুমি দেখতে পাবে ভাববে সেটা তোমার গার্ডিয়ান্স অ্যাঞ্জেল হবে। প্রথমে তো সিজন বলছিল এটাতে আমার কোনো ইন্টারেস্টেড নেই, বাট সে পরে রাজি হয়ে যায় অ্যান্ড নিচের চোখ বন্ধ করে। আর মজার ব্যাপার তো এটাই যখন সে তার চোখ খুলে সামনে জাওমিকে দেখতে পায় আর জাওমি তাকে এত নিজের ক্লোজ দেখে অনেক বেশি এম্বারেস হয়ে যায়, তাই সে সেখান দিয়ে চলে যায়। যখন কি সিচের এখনো ওই গেমটি খেলে যাচ্ছিল আর দ্বিতীয়বারও যখন সে চোখ খুলে সে তার সামনে জাওমিকেই দেখতে পায় যে পিয়ানো বাজাচ্ছিল আর তাকে পিয়ানো বাজাতে দেখে সিচেন ভাবছিল যে তুমি হয়তো জানো না আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল তুমি। জাওমি ওই টিউনটি প্লে করার পর বলে আমি ভেবেছিলাম আজকের ইভেন্টে এটা আমি প্লে করব, বাট ভাবিনি সিচুয়েশন এমন হবে। সিচেন বলে আমি এই টিউনটি আগেও শুনেছি। জাওমি বলে তোমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, কারণ আমি কখনো এই টিউনটি পাবলিকলি প্লে করিনি। সিজন বলতেই যাচ্ছিল যে কিছু বছর আগেই তখনই তার ফোনে জায়ার মেসেজ আসে যেখানে ডিএনএ টেস্টের রিপোর্ট তাকে পাঠিয়েছিল সে, আর যা থেকে প্রমাণ হয় যে জাওমি সি সেটেরই মেয়ে। সে তোমাকে মিথ্যে বলেছে। তার মেসেজ দেখার পর সিজন জাওমিকে জিজ্ঞাসা করে তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না তো? তোমার মিস্টার সু সেটের সাথে কোনো সম্পর্ক নেই তো? জাওমি বলে যে আমি কতবার বলবো যে তার সাথে আমার কোনো রিলেশন নেই। সিজন বলে তোমার জন্য এটাই ভালো হবে তুমি আমার থেকে কিছু না লুকাও, নয়তো তোমার সাথে অনেক খারাপ কিছু হতে পারে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। দেখি যে তারা হুড়োতে যায় সাথে দেখা করতে এসেছিল, কারণ সে একবার নিজের চোখে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখতে চাইছিল। জায়াকে বলে আমি ওখানে ওই হাঙ্গামাটি করেছিলাম যাতে আমি তার হেয়ার নিয়ে ডিএনএ টেস্ট করাতে পারি। আমার ড্যাড খুব তাড়াতাড়ি ফিরে আসতে চলেছে, তাই আমি চাই না যখন আমার ড্যাড ওই মেয়েটিকে মারবে তাতে তোমার কোনো অসুবিধা হোক। সিজন বলে আচ্ছা তুমি কখনো এটা ভেবে দেখোনি যে তোমার ড্যাড মিস্টার সুশেটের মেয়েকেই কেন হত্যা করতে চায়? ওয়েল তুমি এই ডিএনএ টেস্টের রিপোর্টটি সিক্রেট রাখো, আর ওই মেয়েটি আমার কি ক্ষতি করতে পারে তা আমি দেখে নেব। এটা বলে সে সেখান দিয়ে চলে যাচ্ছিল অ্যান্ড যে কেউ কল করে বলে দেয় যে ডিএনএ টেস্টের রিপোর্ট দ্বিতীয়বার চেক করো। আর সাথে সাথেই তার ভাইয়ের কথা মনে পড়ছিল যখন তার ভাই তাকে বলছিল যে সুশেটের মাংবাইয়ের থেকে কিছু মাল দরকার আর এটাতে রিয়েল ট্রেজার থাকবে অ্যান্ড এটা আই অফ ফুজা নামে পরিচিত। বাট আমি জানি না যে সেলারকে অ্যান্ড আমি চাই এই ডেলিভারিটা আমি করব। অ্যান্ড তার ব্রাদার তাকে সাফ মানা করে দেয় অ্যান্ড বলে যদি যেতে হয় তাহলে আমি যাব। অ্যান্ড সিচারও তার ব্রাদারের কথা ফেলতে পারে না অ্যান্ড বলে ঠিক আছে আপনার ফিরে আসা পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করব। বাট তার ব্রাদার আর কখনোই ফিরে এলো না। নেক্সট সিনে আমরা জাওমিকে দেখি যে এখনো সেই জায়গাতেই
পাশেই বসেছিল তখনই তার কাছে জি ফ্যাং আসে আর তাকে বলে ওই ছেলেটি তোমাকে কত বুলি করলো আর তারপরেও তুমি তার সাথে থাকতে চাইছো, কোথাও তুমি তাকে ভালোবেসে ফেলোনি তো? জামি বলে কি দেখে মনে হলো যে আমি তাকে ভালোবেসে ফেলেছি, আর এমনিতেও আমরা একে অপরের থেকে অনেক বেশি আলাদা, তাই এটা তো কখনো হতেই পারে না। জি ফ্যাং ঠিকই বুঝেছিল, বাট জাওমি তার কোশ্চেন থেকে বাঁচার জন্য সে বলে আমার অনেক বেশি খিদে পাচ্ছে অ্যান্ড সেখান থেকে উঠে চলে যায়। তারপর আমরা জাওমিকে দেখি যে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল আর সে বলছিল আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না, শুধুমাত্র ওই পার্সনটিকে ছাড়া যে আমার জীবন বাঁচিয়েছিল, অ্যান্ড আই এম শিওর সে কখনো না কখনো আসবেই। তার কথা শুনে জি ফ্যাং ভাবে আমি 25 বছর ধরে তোমার সাথে থেকেছি অ্যান্ড তোমার খেয়ালও রেখেছি, বাট ওই ছেলেটির মধ্যে এমন কি দেখলে তুমি যা আমার মধ্যে নেই? এতক্ষণে সেখানে সিচানে চলে আসে, যখন কি জাওমি ড্রাং অবস্থায় বলছিল সিচান তুমি কত বাজে মানুষ, তুমি আমার একটু কেয়ার করো না। জি ফ্যাং তাকে জিজ্ঞাসা করে তুমি তাকে ভালোবেসে ফেলেন তো? জাওমি বলে একদমই নয়, তাকে আর আমি ভালোবাসবো এটা তো কখনো হতেই পারে না, সে শুধুমাত্র আমার বডিগার্ড। জি ফ্যাং সিচানকে দেখে নিয়েছিল অ্যান্ড সে জাওমিকে বলে যদি সে তোমার সামনে চলে আসে তাহলে তুমি কি তাকে এটা বলতে পারবে? জাওমি বলে হ্যাঁ বলতে পারবো। সিচানও তার পাশে এসে বসে পড়ে। জি ফ্যাং জাওমিকে বলে তাহলে তাকে বলে দাও, আর তাকে দেখা মাত্রই জাওমি তাকে হাত করে নেয় অ্যান্ড বলে তুমি আসতে এত লেট কেন করলে? সিচান বলে তুমি এখন ড্রাঙ্ক অবস্থায় আছো, চলো বাসা ফিরে যাওয়া যাক, অ্যান্ড তার এক কথাতেই জাওমি তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জি ফ্যাংয়ের তো অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ সে 100% শিওর হয়ে গিয়েছিল যে জাওমি সিচানকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে তারা রাস্তায় যেতে যেতে জাওমি তাকে বলছিল তোমার আমার সাথে ভালোভাবে বিহেভ করা দরকার, কারণ আমি তোমার ওয়াইফ, অ্যান্ড সে তাকে নিচে নামাতে বলে আর সামনে টাঙানো লাইটিং এর দিকে যায় আর সেখান থেকে একটি স্টার লাইট ছিঁড়ে নেয় অ্যান্ড সে পড়তে যাচ্ছিল তখনই সিচান তাকে সামলায়। আর এই রোমান্টিক সিনে এসে সিচানকে বলে দেখো সিচান আমি তোমার জন্য তারা ছিঁড়ে নিয়ে এসেছি। এরপর সে অজ্ঞান হয়ে যায়, বাসায় নিয়ে এসে তাকে টেবিলে বসিয়ে দেয় আর সে সেখান থেকে চলে যাচ্ছিল। জাওমি বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না। সিচেন বলে আমি তো তোমার বডিগার্ড আর বডিগার্ডের এতটাই ডিউটি হয়। জাওমি বলে দেখো আমি তোমার জন্য আকাশ থেকে তারা ছিঁড়ে নিয়ে এসেছি, তাই এখন আমি তোমার ওয়াইফ হতে পারি। এটা পরে সে তার ক্লোজ গিয়ে তাকে কিস করতে চাইছিল। সিচেনও নিজেকে এখানে আটকায় না। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে জাওমি যখন নিজেকে বিনা ড্রেসে দেখে সে শকড হয়ে যায়, কারণ কাল রাতের কিছু কথা মনে আসছিল অ্যান্ড সে ভাবছিল আমার দ্বারা কত বড় ভুল হয়ে গেল। তখনই সেখানে সিচেন আসে, যাকে দেখে এসে তাকে জিজ্ঞাসা করে কাল রাতে কি আমার দুজনের মধ্যে কিছু হয়েছিল? সিচেন বলে হ্যাঁ হয়েছিল তো, অনেক কিছুই হয়েছিল, ইভেন তো তুমি তোমার ড্রেস নিজেই খুলেছিলে। বাট শেষমেশ সে তাকে চিন্তিত দেখে বলেই দেয় যে অ্যাকচুয়ালি তোমার রুমের ফ্যান খারাপ হয়ে গিয়েছিল, তাই তোমাকে আমি আমার রুমে নিয়ে এসেছি। যা শুনে জাওমি খুশিত হয়ে গিয়েছিল, বাট তাকে বলে তুমি যখন দেখেছিলে যে আমি বিনা ড্রেসে আছি তারপরেও তুমি আমাকে কেন তুলে নিয়ে এলে? এখন যাও এখান থেকে, আমি ড্রেস আপ করবো। সিচেনও সেখান থেকে চলে যায় অ্যান্ড জাওমি যখন নিজের ড্রেস তোলে তার নিচে তার আইডেন্টিটি ডকুমেন্টস দেখতে পায়, আর যা দেখে সে ভাবে সিচেন আমাকে নিয়ে কত ভাবছে, আমারও তার জন্য কিছু করা দরকার। এরপর সে রেডি হয়ে সিচেনকেই খুঁজছিল। অন্যদিকে সিচেন নোটিস বোর্ডের সামনে দাঁড়িয়েছিল যেখানে সে জাওমির ব্যাপারে অনেক ইনফরমেশনই কালেক্ট করে রেখেছিল। জি তাকে কল করে জানায় আগেরবার যখন আমরা জাওমির ডিএনএ রিপোর্ট করেছিলাম মনে হয় তখন সে হেয়ার এক্সটেনশন লাগিয়ে রেখেছিল। এতক্ষণে সেখানে জাওমিও চলে আসে অ্যান্ড নিজের ব্যাপারে ইনফরমেশন দেখে সে অনেক বেশি হার্ট হয় অ্যান্ড সে বলে তুমি আমাকে ইউজ করছিলে, যখন কি আমি এটা ভেবে খুশি হচ্ছিলাম যে তুমি আমাকে ফিরে যাওয়ার জন্য কোনো সারপ্রাইজ দিতে চাও, এখান থেকে ফিরে যাওয়ার কোনো সারপ্রাইজ দিতে চাইছো। অ্যান্ড সে গিয়ে তার সমস্ত ফটো সেখান দিয়ে ছিঁড়ে ফেলতে চাইছিল, যখন কি সিচেন তাকে আটকায় অ্যান্ড বলে তোমার কোনো আইডিয়া নেই যে এটা আমার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। জাওমি অনেক রেগে তাকে কামড়ে দেয় অ্যান্ড সে তার ডকুমেন্টস নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, বাট সিচেন তার পেছনে আসে অ্যান্ড তাকে বোঝায় দেখো যদি আমার ইন্টেনশন যদি তোমাকে টর্চার করা হতো তাহলে আমার কাছে অনেক অপশন ছিল। ইভেন তো সে জিকেও তাদের মাঝে বলতে দিচ্ছিল না অ্যান্ড তাকে সেখান থেকে যেতে বলে। কিছুক্ষণ পর তারা শান্ত হয় অ্যান্ড এখানে সিচেন তাকে ভালোবেসে বোঝায় দেখো আমি ঠিক টাইমে তোমাকে তোমার বাসায় পৌঁছে দেবো, বাট এই মুহূর্তে এখানে থাকা তোমার প্রয়োজন। জাওমি বলে আমি তোমাকে আমার হাজবেন্ড মানি না। সিচেন বলে আচ্ছা তাহলে তুমি খাচ্ছ কিসের জন্য এখানে আর আমার বাসাতে থাকছোই বা কেন? জবাবে জাওমি বলে যে তুমি ওই ছেলেদের হাত থেকে আমাকে কেন বাঁচিয়েছিলে, ওখানে আমাকে মরতে
দিলে না কেন? সিজন বলে কারণ আমি সহ্য করতে পারতাম না। এটা বলে সে তাকে ফোর্সফুলি কিস করা শুরু করে। প্রথমে তো জাওমি তাকে নিজে থেকে দূরে করে দেয়, বাট পরে নিজেই তাকে ফিলিংলি কিস করা শুরু করে। অ্যান্ড এখানে দুজনে ফিজিক্যালি ইন্টিমেট হয়। তারপর আমাদেরকে কিছুক্ষণ পরে সিন দেখানো হয় যেখানে সিজন তাকে বলছিল, ঠিক আছে যদি তুমি এখান থেকে যেতে চাও তাহলে আমি তোমাকে আটকাবো না, আর যদি তুমি এখানে থাকতে চাও ওয়েল ছাড়ো এসব, আমি জেকে বলে দিচ্ছি সে তোমাকে দিয়ে আসবে। অ্যান্ড সে জেকেও গিয়ে বলে দেয় যে যদি সে এখান থেকে যেতে চায় তাহলে তাকে ছেড়ে দিয়ে আসবে, আর এটা আমার তরফ থেকে একটি গিফট বলে তাকে দিয়ে দিও। অ্যান্ড জাওমি কোথায় যাচ্ছে সে ব্যাপারেও জি যখন তাকে জিজ্ঞাসা করে তাকে কিছুই বলে না, অ্যান্ড সে সেখান দিয়ে চলে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখি মিস্টার আর্ন ফিরে এসেছিল, যেখানে জি ফ্যাং তাকে বলছিল আপনি ভুজা আইকে কি খুঁজে পেয়েছেন। মিস্টার আর্ন বলে ভুজা আই তো কখনো হারায়নি, তাই তা খোঁজার কি দরকার আছে, এই সমস্ত কিছু একটা নাটক ছিল যা ওই মেয়েটির থেকেও সহজ। অ্যান্ড জি ফ্যাং এর দিকে কিছু ফটো ছুড়ে বলে এবার মনে হচ্ছে এই মেয়েটির সাথে আমাকে এই ডিল করতে হবে। এখানে জি ফ্যাং সিজানকে মেসেজ করে জানিয়ে দেয় যে মিস্টার আর্ন তোমার বাসার দিকেই যাচ্ছে, অ্যান্ড ভুজা আই কখনো হারায়নি, বরং এই সমস্ত কিছু একটা নাটক ছিল আর যা তার কাছে আছে। ইভেন তো শিমের অ্যাক্সিডেন্টের পেছনে তারই হাত আছে, অ্যান্ড সে প্রমাণ মেটানোর জন্য এখন জাওমিকে মারতে চায়। তার মেসেজ পড়ার পর সে ফরেন জিকে কল করে অ্যান্ড তাকে বলে তাড়াতাড়ি করে জাওমিকে ওখান থেকে নিয়ে যাও, কারণ মিস্টার আর্ন তাকে মারার জন্য আসছে ওখানে। আর এই সমস্ত কথা জিগি জাওমিকে বলে আর বলে তাড়াতাড়ি করে এখান থেকে আমার সাথে চলো, আমাদের কাছে আর বেশি টাইম নেই, হয়তো কিছুক্ষণের মধ্যেই মিস্টার আর্ন এখানে চলে আসবে। যখন কি জাওমি বলে ভেতরে আমার কিছু জিনিস রয়ে গিয়েছে, অ্যান্ড সে ভেতরে গিয়ে ফালতু টাইম নষ্ট করছিল। আর বাসার বাইরে থাকা জি ভাবছিল এই মেয়েটি করছেটা কি, সে কি আমার কথা বুঝতে পারছে না, তাই সে বাসার ভেতরে যায়। এখানে জাওমি তাকে বলেই দেয় যে আমি সিজনের জন্য আর প্রবলেম ক্রিয়েট করতে চাই না, আমি আমার প্রবলেম নিজেই সলভ করে নেব। বাসার বাইরে কারের আওয়াজ হয়, তাই জি ডান্ডা নিয়ে বাইরের দিকে যায়। যখন কি বাসার ভেতরে জাওমি অনেক বেশি ভয় পেয়েছিল, তখন সেখানে সিজেন আসে, যাকে দেখা মাত্রই জাওমি তাকে টাইটলি হাক করে নেয় অ্যান্ড বলে আমি জানতাম তুমি আমাকে রেস্কিউ করার জন্য অবশ্যই আসবে। আর সেও তাকে কমপ্লিট করার পর জিজ্ঞাসা করে প্রথমে তো তুমি এখান থেকে যাওয়ার জন্য আমার সাথেই ঝগড়া করছিলে, আর এখন যখন আমি যেতে বললাম তুমি গেলে না কেন। জাওমি বলে তোমার থেকে দূরে যাওয়া আমি সহ্য করতে পারবো না, কারণ তুমি আমাকে প্রোটেক্ট করেছো, তুমি আমার গার্ডিয়ান এঞ্জেল। তার এই সমস্ত কথা সিজানের অনেক বেশি ভালো লেগেছিল, অ্যান্ড সে তাকে সত্যটা বলে দেয় যে আমি তোমার সমস্ত ইনফরমেশন কালেক্ট করেছিলাম আমার ভাইয়ের মৃত্যুর কেস সলভ করার জন্য। সিজারের জুয়েলারি শিপে নিয়ে যাওয়ার সময় মারা গিয়েছিল, যা শুনে জাওমি ভাবে থ্যাংক গড তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যখন কি সিজন ভাবছিল সে জাওমি কি সত্যিই জানে না যে সে সুসেটের মেয়ে। অ্যান্ড এখানে জাওমি তাকে বলে তুমি আমাকে যা বলবে আমি সেটাই করব, যদি তুমি এখানে আমাকে থাকতে বলো বা তুমি নিজের সাথে কোথাও নিয়ে যাও আমি সব কিছু করবো। যা শুনে সিজন বলে তুমি কি আমাকে পূর্ণ বিশ্বাস করো? সে বলে নিজের থেকেও বেশি। সিজন বলে তাহলে ঠিক আছে গিয়ে ভালোভাবে রেডি হয়ে এসো, আমি তোমাকে কোনো স্পেশাল ব্যক্তির সাথে দেখা করতে নিয়ে যাব। যা শুনে জাওমি খুশি হয়ে তাড়াতাড়ি করে রেডি হতে চায়। নেক্সট সিনে আমরা দেখি সে রেডি হয়ে চলে এসেছিল, অ্যান্ড সে ভাবছিল হয়তো সিজন আজ তাকে প্রপোজ করবে, অ্যান্ড সে তার সামনে চলে আসে। সিজনও অনেক ভালোবেসে তাকে জুতো পরায়, বাট তার ফেসে কোনো খুশি ছিল না, বরং অনেক বেশি স্যাড এবং চুপচাপ দেখাচ্ছিল তাকে। এখানে জাওমি বলে তুমি আমাকে তোমার আঙ্কেলের সাথে দেখা করতে নিয়ে যাচ্ছ তাই না, এক মিনিট আমি কিছু নিয়ে আসছি। তার যাওয়ার পর আমাদেরকে 1 ঘন্টার আগের সিন দেখানো হয়, যখন সিজন মিস্টার আর্নকে কল করে বলে আপনার যা চাই আমি নিজে গিয়ে আপনার হাতে দিয়ে আসবো, বাট এটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে। মিস্টার আর্নও তাকে বলে ঠিক আছে টাইমে ডেলিভারিটি করে দিও। প্রেজেন্ট টাইমে এসে মনে মনে জাওমিকে সরি বলছিল অ্যান্ড নিজের সাথে কারে করে কোথাও নিয়ে যাচ্ছিল, যখন কি জাওমি তো ভেবে ভেবেই খুশি হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে যখন রিয়েলাইজ করে যে এটা মিস্টার আর্নের বাসার রাস্তা, সে তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, গাড়ি থামাও। সিজন তার কোনো কথাই শোনে না অ্যান্ড কার মিস্টার আর্নের বাসার সামনে নিয়ে এসে থামায়। অ্যান্ড তার হেয়ারে একটি হেয়ার পিন লাগিয়ে বলে তুমি ভুলে যেও না যে আমরা 100% ট্রাস্টেড ডিল করেছি। এরপর সে তাকে তুলে কারের বাইরে নিয়ে আসে। জাওমি অনেক বেশি স্যাড ছিল অ্যান্ড সে তাকে বলে আমি ভাবিনি তুমি এভাবে আমাকে ট্রিক করবে, যখন কি সিজন তাকে মাস্টার আর্নের হাতে দিয়ে দেয়। মিস্টার আর্ন তাকে অ্যাপ্রিসিয়েট করছিল যে তুমি আজও তোমার কথা রেখেছো। এরপর সিজন বলে আমি আশা করছি আপনিও আপনার কথা খিলাপ করবে না, যখন আপনাদের ডিসকাশন হয়ে যাবে আমি তাকে নিতে আসবো। এরপর জাওমিকে নিয়ে তারা ভেতরে চলে
যায়। তারপর আমরা জাউমিকে বাঁধা অবস্থায় দেখি, তার কাছে জিফ্যাং এসে বলে তুমি ভয় পেও না, আমি তো আছি, আমি তোমাকে প্রোটেক্ট করবো। বাট তোমার পায়ের এই যে বেল্টটি আছে, তুমি যদি সেফ জোন থেকে বাইরে যাও তাহলে এটার অ্যালার্ম বেজে উঠবে, তাই তুমি এটার খেয়াল রেখো। এখন মিস্টার আর্ন আসছে। মিস্টার আর্ন তাকে কিছু কথা জিজ্ঞাসা করার পর বলে আগেরবার আমি কিছু জুয়েলারির সাথে আই অফ ভুজাকেও তোমার ড্যাডকে সেল করে দিয়েছিলাম, বাট বিক্রির সময় ওই সিপটি পানিতেই নষ্ট হয়ে গিয়েছিল। বাট আমি এখন চাই তোমার ড্যাড আবারও ওটা কিনুক, তাহলেই আমি তোমার ড্যাডের কাছে তোমাকে ফিরে যেতে দেব। আর জামিও তাকে মুখের মতো জবাব দেয় এখানে। আর যা মিস্টার আর্নের একদমই ভালো লাগে না, তাই সে জিফ্যাং এর সামনে একটি টুল রেখে দেয় জাউমিকে মেরে ফেলার জন্য। আর আমরা জানতে পারি সিজেন যেই পেনটি জাউমির হেয়ারে লাগিয়েছিল তার দ্বারা এসে সেখানে হওয়া সমস্ত কথা শুনছিল অ্যান্ড জাউমিকে মারতো তার আগে সেখানে জায়া চলে আসে অ্যান্ড ওই টুলটি নিয়ে তার গলার কাছে ধরে আর বলে এই মেয়েটিকে তো শুধুমাত্র আমিই মারতে পারবো, কারণ সে আমার লাভকে ছিনিয়ে নিয়েছে। আর বাসার বাইরে সিজেনের আর ধৈর্য ছিল না, সে ব্রেভ হয়ে বাসার ভেতরে যেতে চাইছিল, আর যার জন্য তাকে অনেক গন্ডার সাথে ফাইটও করতে হয়। অ্যান্ড অন্যদিকে মিস্টার আর্ন জায়াকে শান্ত করে তার হাত থেকে ওই টুলটি নিয়ে নেয়, যখন কি জায়া জাউমিকে কানে কানে বলে ভয় পেও না, আমি তোমার হেল্প করার জন্য এখানে এসেছি। মিস্টার আর্ন জাউমিকে বলে তোমার কাছে একটাই অপশন আছে, তুমি তোমার ড্যাডকে কল করে বলো যেন সে আই অফ ফুজাকে আবারও বাই করে, তারপরে আমি তোমাকে এখান থেকে সেফলি যেতে দেব। আর তখনই গার্ডস এসে মিস্টার আর্নকে কিছু জানায়, তাই সে জায়া অ্যান্ড জিফ্যাংকে নিজের সাথে যেতে বলে। নাইট হয়ে গিয়েছিল অ্যান্ড আমরা দেখি জাউমির কাছে সিচেন আসে আর বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। জাউমিও তার সাথে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট সেফ জোন থেকে বাইরে বেরোনোর সাথে সাথেই তার পায়ে থাকা বেল্ট থেকে অ্যালার্ম বাজে ওঠে, যার কারণে তারা দুজনেই ধরা পড়ে যায়। সিজন বলে আমাদের মধ্যে ডিল হয়েছিল যে আমি তাকে বাসায় ফিরিয়ে নিয়ে যাব। মিস্টার আর্ন বলে বাট আমার ডিসকাশন এখনো কমপ্লিট হয়নি, তাই তুমি তাকে এখান দিয়ে নিয়ে যেতে পারো না। সিজন বলে যদি এমনটাই হয় তাহলে আমি এখানেই থাকবো যতক্ষণ না আপনাদের দুজনের ডিসকাশন কমপ্লিট হচ্ছে। জাউমি তার ব্ল্যাক কার্ড মিস্টার আর্নকে দিয়ে বলে আমি আমার ড্যাডের তরফ থেকে ফুজা আইকে বাই করতে চাই অ্যান্ড এই কার্ডটি দিয়ে খুব তাড়াতাড়ি অ্যামাউন্ট ডিপোজিট হয়ে যাবে। যা শোনা মাত্রই তো মিস্টার আর্ন অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড বলে এখন থেকে তুমি আমাদের স্পেশাল গেস্ট। সিজন তুমি তার ভালো করে খেয়াল রাখবে। নেক্সট সিনে জিফ্যাং সিজনের সাথে দেখা করে অ্যান্ড তাকে বলে এখন তো তুমি জেনে গিয়েছো যে ওই সিফের অ্যাক্সিডেন্টের পেছনে মিস্টার আর্নের হাত ছিল, তারপরেও তুমি জাউমিকে কেন মাঝে নিয়ে আসছো? যা শুনে সিজন বলে কারণ মিস্টার আর্ন জানে না যে তোমার আর জাউমির মধ্যে কি সম্পর্ক, আর তুমি নিজে তো তার জন্য কোনো স্ট্যান্ড নিতে পারছো না, তারপরেও তুমি আমাকে কোশ্চেন করছো। আমি তাকে সবসময় প্রোটেক্ট করবো অ্যান্ড সেটা কিভাবে তা আমি ভালো করে জানি। তারপর সে সেখান দিয়ে চলে যায় আর ক্যামেরার নজর এড়িয়ে ভুজা আইকে খোঁজার চেষ্টা করছিল। অন্যদিকে মিস্টার আর্ন জাউমিকে দেখে বলে তুমি তো বলেছিলে এই কার্ডে ট্রানজ্যাকশন হয়ে যাবে, বাট এটাতে এখনো কোনো ট্রানজ্যাকশন হলো না কেন? তুমি কি আমার সাথে কোনো ট্রিক খেলছো? অন্যদিকে সিজেন ওই সিক্রেট রুম পর্যন্ত পৌঁছে যায়, তখনই সেখানে জিফ্যাং আসে অ্যান্ড বলে মাস্টার এই দেখুন ট্রানজ্যাকশন হয়ে গিয়েছে। আর যা দেখা মাত্র জাউমি শান্তির নিঃশ্বাস ফেলে অ্যান্ড এখানে মিস্টার আর্নও খুশি হয়ে যায় অ্যান্ড বলে দেখে ভালো লাগলো তুমি তোমার কথা রেখেছো। অন্যদিকে সিক্রেট রুমেরও অ্যালার্ম বেজে যায় আর যার কারণে এখানে মিস্টার আর্ন সিজনকে হাতে নাতে ধরে ফেলে। আর এখানে এই এপিসোডই শেষ হয়। এরপর কি হবে? মিস্টার আর্ন কি সিজনকে মেরে ফেলবে, কারণ তার সাথে বেইমানি করা মানে মৃত্যুকে বেছে নেওয়া। তখনই সেখানে যায় আসে অ্যান্ড বলে ড্যাড আপনার কথাও ভুল হচ্ছে, সিজন তো শুধুমাত্র আমার হেল্প করছিল মমের নেকলেস খুঁজতে। মিস্টার আর্ন বলে এবার তুমি তো বলেছিলে তুমি ওই নেকলেসটি তখনই পরবে যখন তোমার বিয়ে হবে। জায়া বলে হ্যাঁ সেই জন্যই তো ওটা খুঁজছি, কারণ সিজন আমাকে প্রপোজ করেছে, তাই আমিও বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছি। অ্যান্ড সে সিজানকে আস্তে আস্তে বলে হ্যাঁ বলো, নয়তো তুমি ভালো করে জানো ড্যাড কি করতে পারে। আর এখানে না চাইতেও সিজানকে ইয়েস বলতে হয়, যা শুনে জাউমির অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড সে না চাইতেও তাকে কংগ্রাচুলেশন জানায়। এদিকে মিস্টার আর্ন তো এত বেশি হ্যাপি ছিল যে সে কয়েকদিনের মধ্যেই তার দুজনে এঙ্গেজমেন্ট ডেট ঠিক করে দেয়। নেক্সট সিনে আমরা জায়গায় দেখি যে সিজানকে নিজের কাছে এনে বসায় অ্যান্ড বলে আমার এঙ্গেজমেন্টের জন্য কোন ড্রেসটি চুজ করা দরকার। সিজান বলে তুমি ভালো করে জানো আমি এঙ্গেজমেন্টের জন্য কেন ইয়েস বলেছি। তখনই জায়া তাকে হাক করে নেয় অ্যান্ড বলে চুপ থাকো, কারণ আশেপাশে সমস্ত জায়গায় ক্যামেরা লাগানো হয়ে আছে আর এই সিনটি জাউমিও দেখে নেয়। তার অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড সে সেখান থেকে পালিয়ে যায় আর তাকে যেতে সিজানও দেখে নেয়। সিজানও বুঝে গিয়েছিল যে সে আমাদের দুজনকে এভাবে একসাথে দেখেছে, তাই সে ফরেন তার পেছনে যায়। জায়া তাকে আটকানোর চেষ্টা করলে সে তার কোনো কথাই শোনে না। অন্যদিকে জাউমি অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল, তখন তার কাছে জিফ্যাং আসে তাকে
কমফর্ট দেওয়ার জন্য, বাট সে তার সাথে কোনো কথাই বলে না অ্যান্ড সেখান থেকে চলে যায়। আর যখন সেখানে সিচেন আসে সে কাউকেই দেখতে পায় না, যায় তাকে সেখানে আটকে নেয় অ্যান্ড হাক করে বলে, তুমি যা বলবে অ্যান্ড চাইবে আমি সব কিছু দেওয়ার জন্য রাজি আছি, শুধুমাত্র তুমি আমাকে বিয়ে করে নাও, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। নয়তো একটা কথা জবাব দাও, তুমি সত্যি ওই মেয়েটিকে ভালোবেসে ফেলেছো? আর আমরা জানতে পারি তাদের এই সমস্ত কথা দূর থেকে জাওমি অ্যান্ড জি ফ্যাংও শুনছিল। সিচেন বলে জাওমির মধ্যে এমন স্পেশাল কোনো ব্যাপার নেই যে তাকে আমি পছন্দ করব। তারপর সে অনেক বেশি জেদি, আমি তাকে ভালোবাসবো এটা তো হতেই পারে না। সিচেনের মুখ থেকে এমন কথা শুনে জাওমি অনেক বেশি স্যাড হয়ে যায়। জি ফ্যাং বলে, তুমি যদি অর্ডার দাও আমি এক্ষুনি তাকে গিয়ে মেরে ফেলবো। জাওমি বলে সে তোমার বসের জামাই হতে চলেছে, তাই তার ওপর হাত তোলাটা ঠিক হবে না, এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এদিকে সিচেন বলে, হতে পারে তার মধ্যে স্পেশাল কোনো ব্যাপার নেই, বাট তাও আমি তাকে চাই, তার সাথে সারা জীবন থাকতে চাই। এটা কি যথেষ্ট নয় যে আমি তাকে কত বেশি ভালোবাসি? সে ছাড়া আমি আমার লাইফে আর কাউকে চাই না। এরপর আমরা দেখি সিচেন জাওমিকে বেঁধে রেখেছিল যাতে সে সব বিপদ থেকে দূরে থাকতে পারে। এন্ড টাইমে সেখানে জি ফ্যাং আসে এন্ড তাকে বলে, সিচেন একদমই এটা ঠিক করেনি, আমি তাকে দেখে নেব। ওয়েল আমার কাছে এক্সেস চলে এসছে, যার দ্বারা তোমার পায়ে বাঁধা বেল্টটি আমি আনলক করতে পারবো এন্ড এটার দ্বারা তুমি আই অফ ফুজাকেও আনলক করতে পারবে। এন্ড এই টাইমে তুমি শুধুমাত্র নিজের ওপর এন্ড আমার উপর বিশ্বাস করতে পারো। আর যখনই তুমি আই অফ ফুজা খুঁজে পাবে তুমি সোজা তোমার কান্ট্রিতে ফিরে যেতে পারবে, তাই আমি তোমার জন্য গাড়ি রেডি করিয়ে রেখেছি। এটা বলে জি ফ্যাং তাকে এক্সেস ওয়াচ পরিয়ে দেয়। আর সিচেন যখন তাদের দুজনকে একসাথে দেখে সে বুঝে যায় যে কিছুতে একটা গোলমাল আছে। সে তাদের কাছে যেতে চাইছিল বাট যায় তাকে আটকে দেয় এন্ড বলে, তুমি চিন্তা করো না, জি ফ্যাং তাকে হার্ট করবে না, কারণ সে তার রিয়েল সিস্টার না হতে পারে, বাট জি ফ্যাং এর মনে তার জন্য ফিলিংস আছে, তাই সে তাকে হার্ট কেন করবে। এরপর মিস্টার আর্ট নিজের মেয়ের এঙ্গেজমেন্টের অ্যানাউন্সের সাথে সাথে আই অফ ফুজাকেও সবার সামনে রিভিল করে আর বলে, আমার স্পেশাল পার্সন পুবা এটি ডেলিভারি করবে মিস্টার সুশেটের কাছে, যা আমাদের সব থেকে বড় সফলতা হবে। জাওমি যে ফুবা অফ আই এর ওয়ার ছিল অ্যান্ড পুবাকেও সকলের সাথে ইন্ট্রোডিউস করায়। এখানে সিজন বলে যে আই অফ ফুজাতে কিছু কম মনে হচ্ছে। জায়া বলে, কারণ এটা আসল আই অফ ফুজা নয় অ্যান্ড আসলটা কথা সে ব্যাপারে শুধুমাত্র আমার ড্যাডি জানে। এরপর সিজন ইচ্ছে করেই পুবার সাথে ধাক্কা খায় এন্ড তাকে সরিও বলে, যেটা তার প্ল্যানেরই একটি পার্ট ছিল। নেক্সট সিনে আমরা দেখি মিস্টার আর্ট পুবাকে রিয়েল ভুজা বা ফাই দেখানোর জন্য নিয়ে এসেছিল এন্ড তাদের এখানে সমস্ত কথা সিজনও শুনছিল। তারা দুজন প্ল্যান করছিল যে আগেরবার যেভাবে আই অফ ভুজার ডেলিভারি কখনোই হয়নি আর এবারেও ঠিক এমনটাই করতে হবে। অন্যদিকে জি ফ্যাংও জাওমিকে বলে দিয়েছিল যে এটা রিয়েল ভুজা বা ফাই নয়, আর যেটা রিয়েল সেটা শুধুমাত্র তুমি খুঁজতে পারো। বাট এন্ড টাইমে সিচেন তাকে আটকে নেয় এন্ড বলে, যতটা ইজি তুমি এটাকে ভাবছো এটা খোঁজা অতটাও ইজি নয়, সত্য তো এটাই যে মিস্টার আর্ট তোমাকে এখান থেকে কখনোই যেতে দেবে না। আর সাইডে নিয়ে গিয়ে তাকে সমস্ত সত্যটা বলে যে কিভাবে আগের বার ফুচা ভাই ডেলিভারি করতে গিয়ে আমার ভাই মারা গিয়েছিল। প্রথমে তো আমি ভেবেছিলাম যে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, বাট পরে জানতে পারি এই সব কিছু একটা প্ল্যান ছিল। ফুচা ভাইতে একটি চিপ লেগে রয়েছে আর যার দ্বারা ওই সময়ের সমস্ত সিন রেকর্ড হয়েছিল। যদি আমি ওটা পেয়ে যাই তাহলে এই সবের পেছনে আসল কালপিটকে তা আমি জানতে পারবো। জাওমি বলে, এখন তো ফুচা ভাইকে খোঁজার আমারও জরুরি হয়ে পড়েছে, কারণ আমি তোমার হেল্প করতে চাই, তুমি মানো আর না মানো আমি ফুচা ভাইয়ের রিয়েল বায়ার, তাই আমি তার ক্লোজ যেতে পারি, তাই তোমাকে আমার উপর ট্রাস্ট করতে হবে। বাট সিচেন তাকে এই প্রবলেমের মধ্যে ফেলতে চাইছিল না, আর না চাইতেও জাওমির কথাতে তাকে রাজি হতে হয় এন্ড দুজনেই ফুচা ভাইকে পাওয়ার জন্য প্ল্যান বানায়। নেক্সট সিনে যায় যখন তাদের দুজনকে একসাথে দেখে সে অনেক বেশি স্যাড হয়ে যায় এন্ড বলে, তোমার কি মনে হয় না তারা একে অপরের জন্য পারফেক্ট? জি ফ্যাং বলে, একদমই নয়, আর তুমি ভুলে যেও না সে আজ থেকে তোমার ফিয়ন্সে। বাট জায়াও জানতো যে সিচেন বাধ্য হয়ে এই এঙ্গেজমেন্টই করছে এন্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।